আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নাসিমা কুকিং ভিডিও। আজকের ভিডিওতে থাকছে একবারে সহজ করে কিভাবে গরুর গোস্ত দিয়ে সিঙ্গারা বানানো যায় ওই রেসিপি। এই রেসিপিটি দেখার জন্য ভিডিওটির পাশেই থাকুন। এখন আমি একটা আটার ডো নিয়ে নিলাম আর এই ডোটাকে বেলে নিলাম, একটু কালো জিরা দিয়ে দিলাম। আর সিঙ্গারাটি বানানোর জন্য এখানে আমি গরুর গোস্ত, পেঁয়াজ, কাঁচামরিচ, সরষের তেল দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। আমি যেভাবে রুটিটাকে পিস করে কেটে নিলাম এইভাবে কেটে নেবেন। কাটার পর এখন আমি এই যে অংশটুকু আছে অংশটুকুর ভিতরে আমি এটার যেই সালাডটা তৈরি করলাম ওটা দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে করে এগুলা সব রেডি করে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, একটা বানালাম আর এই তো আরেকটা বানাতে যাচ্ছি। তো এইভাবে একটু একটু করে সবগুলোর ভিতরে এই মাংসের সালাডটা দিয়ে দিবেন। যাদের ভিডিওটি দেখে ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো দেখেন আমি একটা করে বানিয়ে নিলাম। ফাইনালি আমার সবগুলো কিন্তু বানানো। এভাবে কিন্তু সিঙ্গারা বানালে খেতে যে কত অসাধারণ লাগে, একদম মুচমুচে, সাথে ভিতরে মাংস থাকে, তো এটার জন্য আরো ভালো লাগে। হাতের কাছে থাকা শুধু অল্প উপকরণ দিয়ে আপনারা চাইলে এভাবে সুস্বাদু সিঙ্গারা বানিয়ে খেতে পারবেন। তো এই তো ফাইনালি কিন্তু আমার সিঙ্গারাটা তেলে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে টমেটোর সস দিয়ে নিব। তো আমি এখন সসটাকে ঢেলে নিলাম আর এটার সাথে সসটা যে এত ভালো লাগে কি বলবো, আপনারা যদি খান তখন বুঝতে পারবেন এটার স্বাদ কতখানি। তো ফাইনালি কিন্তু আমি এটা খেতে চলে আসলাম আর আমার খাওয়া শুরু করে দিলাম। তো দেখেন কতটা মুচমুচে, একদম পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে বাসায় তৈরি করে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।